আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 11 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। সেকেন্ড ইউনিট টেস্ট 11 নম্বর মডেল সেট। দেখো, 1 নাম্বার অল রিহলা বিবরণীটি লিখেছেন ইবন বতুতা। 2 নম্বর দেখো, শাসক হয়েও সুলতান উপাধি নেননি খিজির খান। 3 নম্বর দেখো, 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈশা খান। 4 নম্বর, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। 5 নম্বর, দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলতে চিরাগি দিল্লি বলা হতো। এ নাম্বার, শেখ নাসরুদ্দিনকে। আচ্ছা, তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নাম্বার, নেহরি বিহিষৎ, এটা হবে সি নাম্বার, স্বর্গের খাল। 2 নাম্বার, সুলতানের পদযুগল চুম্বন করা, এটা হবে এ নাম্বার, পাইবস। 3 নাম্বার দেখো, 40 চক্রের উচ্ছেদ, এটা হবে ই নাম্বার, গিয়াসউদ্দিন বলবন। তারপরে দেখো 4 নাম্বার, সরাফ, এটা হবে ডি, মুদ্রা বিনিময়কারী। আচ্ছা, 5 নাম্বার, কিলারাই পিথোরা, এটা হবে বি, রাজপুত। তারপরে দেখো 3-এর 1 নাম্বার, আমুক্ত মাল্যদ গ্রন্থটি কে রচনা করেন, এটা হবে কৃষ্ণদেব রায়। 2 নাম্বার দেখো, হাবশি কাদের বলা হতো, এটা হবে 94 পেজের 51 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। বীরবলের আসল নাম কি, মহেশ দাস, 3 নাম্বার কোশ্চেন। তাকে বীরবল বলা হতো কেন, এটা 121 পেজের 22 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো, আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন, এটা হবে 1580 সালে। তার রাজস্ব মন্ত্রীর নাম টোডরমল। রাজস্ব মন্ত্রীর নাম কী ছিল, টোডরমল। তারপরে দেখো 4-এর 1, চাঁদনি চকের গল্পগাথাটির উল্লেখ করো, এটা 144 পেজের 17 নম্বর কোশ্চেন। তারপরে 2 নম্বর দেখো, ঔরঙ্গজেবের রাজত্বকালে কেন মোগল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল, এটা 122 পেজের 25 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। 3 নম্বর দেখো, হুন্ডি কি, হুন্ডি কি, এটা 144 পেজ, রায়মার্টিন সহায়িকা। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল, এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 145 পেজে 27 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 5-এর 1, শাহজাহানবাদের নাগরিক বসতিকে মিশ্র প্রকৃতির বলা হয় কেন, এটা 137 পেজের 4 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো, সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বর্ণনা দাও, এটা রায়মার্টিন সহায়িকা 84 পেজের 21 নম্বর কোশ্চেন। এবার 12 নম্বর সেট।